বিশ্বাস করুন আপনারা, আমি সত্যিই খাবারে রসুন দিইনি। আমি তো জানি আজকে একাদশী, কেউ এটা খাবে না। আমি সেই খেয়াল রেখে রান্না করেছিলাম, বিশ্বাস করুন। একই কথা বারবার কেন বলছো তুমি গঙ্গা? আমি না বুঝতে পারছি না। তুমি নিজেও জানো যে আজকে আমাদের বাড়ির কেউ রান্না করে যায়নি, তুমিই গেছিলে। আর প্রত্যেকটা মানুষ খাবারে রসুনের গন্ধ পেয়েছে। তুমি আবার আমাকে লজিক্যাল কোনো একটা এক্সপ্লেনেশন দাও, এটা কি করে পসিবল হয়েছে? তুমি তো রান্না করেছো, আমরা তো কেউ করিনি। গার্ডেনে রান্না বান্না করে খেলে আশা করি কারোর কোনো আপত্তি থাকবে না। তাহলে একটা কাজ করি, ওখানে খাওয়া দাওয়াটা সেরে নি, তারপর আজ রাতের দিকে একবার ঋদ্ধিমান বাবুর সাথে দেখা করতে যেতে হবে। চুপ করে থাকবে না উত্তরটা দেবে তুমি? কি ব্যাপার, ওদিকে কি হচ্ছে? দুটি গঙ্গার উপর এরকম চিৎকার করছে কেন? অসহ্য, কি হচ্ছে বাড়িতে আমি কিছুই বুঝতে পারছি না। 2 মিনিট কি আমি শান্তি পাবো না এখানে? হ্যাঁ, আর কুনাল, কেন এই আদিক্ষেতাগুলো করছো তোমরা আমার সাথে? বেসিক নিয়মগুলো যদি তোমরা পালন না করতে পারো তাহলে করো না, অন্তত আমার সামনে এগুলো করো না তোমরা। আমাকে ছেড়ে দাও, আমার বড় মা প্লিজ রাগারাগি করো না, একটু শান্ত হও। কি করে শান্ত হবো কুনাল? শান্ত তো হয়েইছিলাম, তোমরা তো থাকতে দিচ্ছ না আমাকে শান্ত। আমার ছেলেটা তো চলে গেছে, ওর জন্য এইটুকু নিয়ম যদি তোমরা পালন না করতে পারো তাহলে আমার তো আর কিছু বলার নেই বাবা। বিশ্বাস করুন গিন্নিমা, আমি সব নিয়ম মাথায় রেখে রান্না করার চেষ্টা করেছিলাম। আমার স্পষ্ট মনে আছে, পেঁয়াজ রসুন আমি সব আলাদা করে রেখেছিলাম, যাতে খাবার সেটা ছোঁয়া না লাগে, কেউ যাতে ভুল করেও সেটা খেয়ে না ফেলে। তারপরেও যে কি করে এটা হয়ে গেল আমি না সত্যি বুঝতে পারছি না। গঙ্গা, আমরা জানি তুমি অনেক সিনসিয়ার, সমস্ত কাজ দায়িত্ব নিয়ে করো। আসলে বাড়িতে এত কিছু হচ্ছে, হয়তো সব কিছুর মধ্যে তুমি অন্যমনস্ক হয়ে ভুল করে রসুনটা দিয়ে ফেলেছো। মানে আমরা দোষ দিচ্ছি না যে তুমি ইচ্ছা করে দিয়েছো। স্যার আমি তো, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। আসলে গঙ্গা তো সবার কথাই ভাবে, সেই জন্য হয়তো ও যখন রুক্মিণী ম্যামের কথা ভাবছিল, মানে রুক্মিণী ম্যাম কি খাবেন না খাবেন ওটা নিয়ে চিন্তা করছিল, তখনই হয়তো ও ভুল করে রসুনের বাটাটা খাবারের মধ্যে দিয়ে ফেলেছে। গঙ্গা তো বলছে যে ও রসুন দেয়নি, তারপরেও কেন? এক মিনিট গঙ্গা, তুমি রুক্মিণীর কথা ভাবছিলে কেন? আসলে ম্যাম, আমরা সবাই এ বাড়িতে খাওয়া দাওয়া করবো আর রুক্মিণী ম্যাম না খেয়ে থাকবেন, এটা না গঙ্গা ঠিক মেনে নিতে পারেনি। ওর মনে হচ্ছিল যে এটা কোথাও ভুল হচ্ছে, সেই জন্যই তো ও খাবারের কিছু জিনিস নিয়ে রুক্মিণী ম্যামের ঘরে গিয়েছিল সেগুলো দিতে। আর তখন বোধহয় এদিকে ওভেনে রান্নাটা বসানো ছিল, তাই না গঙ্গা? আমার মনে হয় ওই দুটো কাজ একসাথে তাড়াহুড়োতে করতে গিয়েই ও বেচারির একটু ভুল হয়ে গেছে। গঙ্গা, এখন তুমি এই বাড়িতে জাজমেন্ট দেবে, আর আমাকে বা আমাদের সবাইকে এটা শুনতে হবে তোমার কাছ থেকে যে কে ঠিক আর কে ভুল। আমি একটা কথা বুঝতে পারছি না গঙ্গা, সব সত্যিটা তুমি নিজের চোখে দেখেছো, তারপরেও তোমার মনে হবে আমরা রুক্মিণীর সাথে যেটা করছি সেটা ভুল করছি, ঠিক করছি না, অমানবিক কাজ করছি। মেইন ফ্যাক্ট এটাই যে রুক্মিণী যেটা করেছে তারপর ওকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। ও তো লাকি এনার যে ওকে আমরা এখানে থাকতে দিচ্ছি। তোমরা তো রাগারাগি করছো কেন মিমি? উনি তো জানেন পুরীত মশাই কি বলে গেছেন, তাহলে ভুল করতে যাবে কেন? আর গঙ্গা আমাদের ব্যাপারে খুব কনসিয়াস, যে যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন, গঙ্গা মানবিকতার খাতিরে তার খাওয়ার কথা ভেবেছে। প্লিজ ছেড়ে দাও, এটা নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। কি অদ্ভুত না, একজন মানুষ আরেকজনের কথা ভাবছে বলে তোমাদের এত সমস্যা হচ্ছে। মানুষটা আমি বলে তো? আমি নয় ঠক, আমি নয় মিথ্যেবাদী, বিশ্বাসঘাতক, আমাকে নয় বিশ্বাস করা যায় না। কিন্তু যেই মেয়েটা এই বাড়ির সবার খেয়াল রাখছে, কার কোন খাবারটা খাওয়া বারণ, কে কখন খাবে, কে কখন ঘুমাতে যাবে, কে কখন ওষুধ খাবে, সব কিছু যার নখদর্পণে, সেই সব কিছু নিয়মকানুন জানার পরেও ভুল করবে, এটা তোমরা ভাবছো কি করে? তার মানে কি তোমাদের কাউকেই বিশ্বাস করার ক্ষমতা নেই? রুক্মিণী, আমরা কাকে বিশ্বাস করব আর কাকে বিশ্বাস করব না সেটা আমাদের উপরে ছেড়ে দাও। সুতরাং তোমার জ্ঞান তুমি তোমার কাছে রাখো। আমি জ্ঞান দিতে চাই না দুটি। বিশ্বাস করো, তোমরা যদি এখানে আমার নামটা না জড়াতে আমি তাহলে আসতামও না এই ব্যাপারের মধ্যে। আসলে তোমরা তো গঙ্গাকে দোষারোপ করছো, কারণ গঙ্গা নাকি রান্নায় মন না দিয়ে আমার ঘরে খাবারগুলো পৌঁছাতে গেছিল, সেই জন্য। আসল রাগটা তো গঙ্গার উপর নয়, আমার উপর। জাস্ট শাট আপ, ওকে?
তোমার সাথে কথা বলতে আমার বা আমার পরিবারের কারোর কোনো ইচ্ছে নেই এই মোমেন্টে। তো এখান থেকে দূর হয়ে যাও। আর গঙ্গা যে কাজটা করেছে ও তো ছোট, তাই আমরা ওকে শাসন করব, বেশ করব। আচ্ছা এসব কথা এখন ছাড়ো, আগে বলো এখন সবাই কি খাবে? আর এখন নতুন করে দোকান থেকে সব কিনে নিয়ে তো আবার বানাতে হবে। বিশ্বাস করো দিদি ভাই, আপনারা সবাই বিশ্বাস করুন, আমি সত্যিই এই কাজ করিনি। আমি তো জানি খাবারে পেঁয়াজ রসুন দিলে সেই খাবার কেউ খেতে পারবে না, তাই আমি প্রথম থেকেই সতর্ক ছিলাম। প্লিজ ম্যাডাম বিশ্বাস করুন। আমরা আপনাকে বিশ্বাস করি গঙ্গা, আর আমারও মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে। আপনি যখন এত জোর দিয়ে বলছেন তার মানে কিছু একটা সমস্যা আছে। আয়ুষ, এখানে কিন্তু গঙ্গাকে কেউ দোষ দিচ্ছে না। আসলে ও তো নিজেই রান্নাটা করতে গেছিল, আর তারপর দেখো ওর একটা ছোট্ট ভুলের জন্য এখন সব নষ্ট হয়ে গেল। দেখো পেঁয়াজ আদা রসুনের পেস্টটা তো ফ্রিজের একদিকেই রাখা ছিল, ও হয়তো সেটা বুঝতে পারেনি। আর তারপর যখন ও আদার পেস্টের বদলে রসুনের পেস্টটা ঢেলে দিয়েছে, সেই গন্ধটাও তো ও পায়নি, কারণ খাবারের বাসনটা তো ঢাকা দেওয়া ছিল, তাই না? আচ্ছা ত্রিধা, তুমি কি করে জানলে যে ফ্রিজের একদিকেই আদা রসুনের পেস্টটা ছিল? তার মানে গঙ্গা যখন রান্নাঘরে ছিল না, তুমি বুঝি রান্নাঘরে ঢুকেছিলে? আর তুমি এটাই বা কি করে জানলে যে রান্নাটা ঢাকা দিয়ে রাখা ছিল? কি হলো ত্রিদা, চুপ করে গেলে কেন? কিছু বলো। আমি কি বললাম আর সেটা থেকে আপনি কি প্রুফ করতে চাইছেন বলুন তো? আচ্ছা আপনি সন্দেহ করছেন যে আমি নিজে গিয়ে রসুনের পেস্টটা খাবারে মিশিয়ে দিয়েছি? আমি এই কথাগুলো একবারও বলিনি ত্রিধা। আমি তোমাকে একটা সোজা প্রশ্ন করেছিলাম, তুমি এগুলো জানলে কি করে? তুমি কি গঙ্গার অনুপস্থিতিতে রান্নাঘরে গিয়েছিলে? না না, আমি কেন কিচেনে যাব? কিন্তু আমারও তো একটা বেসিক নলেজ আছে, তাই না? মানে আমি তো দেখেছি যে আমাদের মায়েরা ওই আদা রসুনের পেস্টগুলো ফ্রিজের একদিকে রাখে, সেই জন্যই আমি বলেছি। আর তাছাড়া গঙ্গা তো এবারে সবার জন্য রান্না করছিল, তাহলে ও নিশ্চয়ই সেটার হাইজিন মেনটেন করার জন্য খাবারের পাত্রটা ঢাকা দিয়ে তারপরেই আপনার ঘরে যাবে। এবার যদি আপনি সেখান থেকে উল্টো করে কিছু প্রুফ করতে চান, সেটা আমি জানি না। আমি এর আগে অনেক দোষ করেছি, অনেক অপরাধ করেছি। আমি জানি যে সেই দোষ এত সহজে আমার গা থেকে মুছবে না, কিন্তু কি বলুন তো ম্যাম, অকারণে দোষারোপ করলে তো আমারও খারাপ লাগে, তাই না? না ত্রিধা, তুমি ভুল করোনি, তুমি বরং ভুল করার কারণটা ধরিয়ে দিয়েছো। মেন ফ্যাক্ট কি জানো তো, তুমি তোমার নিজের ভুলটা না বুঝতে পেরেছো, সেটা রেকটিফাই করার চেষ্টা করছো। কিন্তু এই বাড়িতে এমন কিছু মানুষ আছে যারা নিজের ভুল বুঝতেই পারে না, রাদার বুঝতে চায় না। সরি ম্যাডাম, আজ আমার জন্য আপনাদের সবার খাওয়া নষ্ট হলো। আমি জানি না এত বড় ভুল কি করে হলো, কিন্তু আমি কথা দিচ্ছি আর কোনোদিন এরকম ভুল হবে না, আই প্রমিস। ত্রিধার কথাবার্তা, ওর আচার আচরণ সব আমার কেমন ফিশি লাগছে। একটু আগেই ও আমার ফোন নিয়ে কিছু তো একটা করছিল, কিন্তু আমার ফোনে ওর কি দরকার? এখন গঙ্গা কি বা ডেসপারেটলি ভুল প্রমাণ করার জন্য চেষ্টা করছে কেন? চাইটা কি মেয়েটা? আচ্ছা এসব কথা এখন ছাড়ো, আগে বলো এখন সবাই কি খাবে? আর এখন নতুন করে দোকান থেকে সব কিনে নিয়ে তো আবার বানাতে হবে। আমাকে বলো দি ভাই, আমি নিয়ে আসছি। দরকার নেই আয়ুষ, কারুর কোথাও যাওয়ার দরকার নেই। আমার কাছে যা আছে তাতে তোমাদের সবার খাওয়া হয়ে যাবে। হয়তো পেট ভরবে না, কিন্তু কারুর পেট খালিও থাকবে না। নাও গঙ্গা, এগুলো নিয়ে নতুন করে রান্না করো। না গঙ্গা, রুক্মিণীর কোনো জিনিসে তুমি হাত দেবে না, শুনলে আমার কথা? আপনারা বোধহয় ভুলে গেছেন ম্যাডাম, এই খাবারগুলো কিন্তু আপনাদেরই। গঙ্গা আপনাদেরই ঘর থেকে আমাকে এই জিনিসগুলো দিয়ে গেছিল, তাই আপনারা আমার খাবার খাচ্ছেন এটা ভাবার কোনো প্রয়োজন নেই। প্রদীপ আমার কিন্তু মনে হয় ঠিক কথাই বলছে, কারণ এত অল্প সময়ের মধ্যে যদি বাইরে থেকে জিনিসপত্র এনে রান্না করা হয় তাহলে অনেক দেরি হয়ে যাবে। আর এদিকে বড় মার ওষুধ খেতে হবে কিছু খাওয়ার পর। আমি এক্ষুনি খাবার বানিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে, আমি যাবো আর আসবো। না গঙ্গা, তোমাকে রান্না করতে হবে না। আবার তোমার ভুলের জন্য সবাই না খেতে পেয়ে থাকবে, সেটা তো হতে দিতে পারি না। এর থেকে বেটার আমি বানিয়ে নিচ্ছি। ये तो बस ट्रेलर था गंगा, पिक्चर এখনো অনেক বাকি। এবার দেখো তোমার সাথে আরো কি কি হয়।
আপনি এরকম ভাবে কাঁদবেন না প্লিজ। যে যাই বলুক, আমি তো আপনাকে বিশ্বাস করি। আমি জানি আপনি চেয়ে এরকম কাজ করতে পারেন না। যাই হোক, এখন চিন্তার কোনো কারণ নেই। সবাই রেগে আছে ঠিকই, কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে, কেমন? এবার নিজেকে সামলান। আয়ুষ, হ্যাঁ আসছি।